বন্ধুরা, এখন থেকে আমরা ইউজ করব ইউটিউব এর নিজস্ব কিওয়ার্ড রিসার্চ টুল। এর পূর্বে আমরা ব্যবহার করেছি ভিটাইকিউ এবং টিউবারডি। এখানে একটি সমস্যার সম্মুখীন হয়েছি যে সার্চ ভলিউম নিয়ে। টিউবারডিতে যে সার্চ ভলিউম শো করে, ভিটাইকিউ এর বিপরীত, অর্থাৎ সার্চ ভলিউমের ক্ষেত্রে ভিটাইকিউ এবং টিউবারডি দুটোতে দুই রকম ফলাফল প্রদর্শন করে। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ইউটিউব আমাদের মাঝে নিয়ে এসেছে ইউটিউবের নিজস্ব রিসার্চ টুল। এই রিসার্চ টুল ইউজ করে আমরা কোন টাইটেলের সার্চ ভলিউম হাই, মিডল এবং লো জানতে পারবো এবং সেই অনুপাতে আমরা ভিডিও তৈরি করব। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক স্ক্রিনে। বন্ধুরা, ইউটিউব এর রিসার্চ টুল পাওয়ার জন্য ইউটিউব লোগোটির উপর ক্লিক করব। লোগোটি থেকে চলে আসবো আমরা ইউটিউব স্টুডিও, এই অপশনে ক্লিক করব। স্টুডিও থেকে এখানে চলে আসবো, এখানে চলে আসবো অ্যানালাইটিক্স, এই অপশনে ক্লিক করব। এখানে দেখুন চ্যানেল অ্যানালাইটিক্স, এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা এই 5 নম্বর অপশনে রিসার্চ, এই অপশনে ক্লিক করব। রিসার্চ অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। সেখানে থাকবে রিসার্চ অ্যাক্রস ইউটিউব, ইওর ভিউয়ার্স রিসার্চ, সার্চ আর সেভ। তো এখান থেকে আমরা সার্চ অ্যাক্রস ইউটিউব, এখানে আমরা সার্চ করব। ধরুন আমি একটা টাইটেল সার্চ করছি, how to make a video, দেওয়ার পর এন্টার প্রেস করলাম। তো হাউ টু মেক এ ভিডিও, এটার ইউটিউবের র্যাঙ্ক কেমন আছে এটা দেখাবে। দেখুন এখানে যেগুলো দেখতেছি এখানে সবগুলো হাই, সার্চ ভলিউম এখানে হাই রয়েছে। এরপরে আমি এটা ক্লিক করলাম, এখানে দেখুন এখানেও সবগুলো হাই দেখাচ্ছে। 3 নম্বরে আসলাম, তো এখানেও দেখা যাচ্ছে সবগুলো হাই। তো এখানে দেখুন আমি একটা শেষে একটা দেখতেছি, এখানে হাউ টু মেক এ ভিডিও উইথ পিকচার্স অ্যান্ড মিউজিক। আবার এখানে আছে হাউ টু মেক রিল ভিডিও অফ ইনস্টাগ্রাম। তারপর এখানে অনেকগুলো রয়েছে, হাউ টু মেক এ ভিডিও গেম। তো এখান থেকে যে সর্বোচ্চ রয়েছে এর মধ্য থেকে আর একটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হাউ টু মেক এ ভিডিও। তো হাউ টু মেক এ ভিডিও, এখানে দেখুন লেখা আছে কন্টেন্ট গ্যাপ। তো সর্বোচ্চ যেগুলো সার্চ ভলিউম রয়েছে, এখানে সার্চ ভলিউম ইউটিউব, এখানে সর্বোচ্চ সার্চ ভলিউম রয়েছে, এগুলোর মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কন্টেন্ট গ্যাপ, অর্থাৎ যে টাইটেলের নিচে লেখা থাকবে কন্টেন্ট গ্যাপ, সেই টাইটেল নিয়ে যদি আপনি কোনো কন্টেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটি যদি মানসম্পন্ন হয়ে থাকে তাহলে আপনার কন্টেন্টটি অবশ্যই র্যাঙ্ক করবে। কারণ কন্টেন্ট গ্যাপ এর অর্থ হচ্ছে ভিউয়াররা সঠিক কন্টেন্ট পাচ্ছে না, অথবা কোনো কন্টেন্ট যদি পেয়ে থাকে সেক্ষেত্রে কন্টেন্টটি নিম্নমানের বা অনেক পুরাতন। সেক্ষেত্রে ইউটিউব আপনাকে সাজেস্ট করতেছে কন্টেন্ট গ্যাপ এই সম্পর্কে আপনি যদি ভিডিও তৈরি করেন, যে কন্টেন্ট গ্যাপ রয়েছে যে টাইটেলে, সেই টাইটেলে ভিডিও তৈরি করলে আপনি অবশ্যই সফল হবেন। আমি আরেকটা এখানে লিখছি, ইউটিউব ভিডিও ক্রিয়েট। এটা যদি আমি সার্চ করে থাকি, দেখুন ইউটিউব ভিডিও ক্রিয়েট, এখানে সার্চ ভলিউম সবগুলো দেখাচ্ছে মিডল। তো এখানে দেখাচ্ছে হাউ টু ক্রিয়েট এই ইউটিউব ভিডিও, এখানে সবগুলো মিডল দেখাচ্ছে। হাউ টু মেক এ ইউটিউব ভিডিও লেখার পর এন্টার প্রেস করলাম। দেখুন এখানে সবচেয়ে
সবগুলোতে এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ এখানে সার্চ ভলিউম হাই রয়েছে, এখানে কয়েকটা মেডেল রয়েছে। আমি 3 নাম্বারে যদি যাই, দেখুন 3 নাম্বার পর্যন্ত এখানে সবগুলো মেডেল রয়েছে, অর্থাৎ হাই মেডেল রয়েছে, এখানে লো নেই। অর্থাৎ আপনি যদি হাউ টু মেক এ ইউটিউব ভিডিও এই সম্পর্কে ভিডিও তৈরি করেন, ভিডিওটি মানসম্পন্ন হয়ে থাকে, অবশ্যই আপনি ভিডিওটি র্যাঙ্ক করবে। এক্ষেত্রে দেখুন এখানে কন্টেন্ট গ্যাপ রয়েছে, হাউ টু মেক এ ভিডিও অন ইউটিউব, হাউ টু মেক এ ভিডিও অন ইউটিউব। এক্ষেত্রে ভিডিও তৈরি করলে অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, কারণ এখানে কন্টেন্ট গ্যাপ রয়েছে, অর্থাৎ যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো উচ্চমানের নয়, অর্থাৎ সেই কন্টেন্টগুলো হয়তো বা পুরাতন বা নিম্নমানের। এক্ষেত্রে আপনি মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করলে অবশ্যই আপনার কন্টেন্টটি র্যাঙ্ক করবে। তো এইটা এখানে আসার পর এখানে দেখুন 3 ডট রয়েছে, অপশনটি ক্লিক করার পর এখানে সেভ করতে পারেন। এরকম যেগুলো কন্টেন্ট গ্যাপ রয়েছে সেগুলো আপনি এখান থেকে সেভ করতে পারেন। সেভ করার পর দেখুন এখানে সেভ অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলে এখানে যে ভিডিওগুলো আপনি এখানে সেভ করেছেন, যেগুলো সার্চ ভলিউম বেশি, সেই টাইটেলগুলো সেভ করেছেন সেখানে রয়েছে এগুলো। অর্থাৎ কন্টেন্ট চেষ্টা করবেন কন্টেন্ট গ্যাপ যেগুলো টাইটেল রয়েছে সেগুলো ইউজ করা। আমি এগুলো সাধারণত সেভ করে রাখি এবং পরবর্তীতে একের পর এক ইউজ করে ভিডিও তৈরি করি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন, আর আপনাদের উৎসাহ পেলেই আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে থাকব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য।